তখনই তোমায় মানা করেছিলাম লোকটাকে তুলতে, এখন বুঝলে তো? খুব উপকার করলে ভাই। আমি এই পাশের শহরেই থাকি, সেখানে আমার সোনার দোকান। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ গল্পে কবিতায় সুপর্ণাতে তোমাদের জন্য থাকছে পঞ্চতন্ত্রের গল্প উপকারী বামুন। চলো তবে গল্পটা পড়ি আমি। এক ছিল ভারী গরিব বামুন। দিনের পর দিন তার পেটের ভাত জুটত না, পরনের কাপড় জুটত না। খুব কষ্টে দিন কাটত বেচারার। একদিন বামুন ভাবল, এদেশে থেকে আর লাভ কি, তার চেয়ে অন্য দেশে চলে যায়, সেখানে হয়তো কপাল ফিরতে পারে। এই ভেবে বামুন একদিন ভোরবেলা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। দিন ভর হাঁটতে হাঁটতে সে এক বনের ধারে এসে পৌঁছল। সারাদিন পেটে কিছু পড়েনি। যেমন তার খিদে পেয়েছে, তেষ্টাও পেয়েছে তেমনি। বামুন আর কি করে, পেট ভরে জল খাবে বলে বনের মধ্যে এক কুয়োর ধারে হাজির হলো। কুয়ো থেকে জল তুলতে গিয়ে বামুন তো অবাক। দেখে কি, একটা বাঘ, একটা বানর, একটা সাপ আর একটা মানুষ পড়ে আছে সেই কুয়োর মধ্যে। কিভাবে পড়েছে কে জানে। কুয়ো থেকে উঠবার জন্যে চারজনেই প্রাণপণে ছটপট করছে। বামুনকে দেখে বাঘ খুব কাকুতি মিনতি করে বলল, তোমার পায়ে পড়ি, আমাকে বাঁচাও ভাই, কুয়ো থেকে উঠতে একটু সাহায্য করো। বামুন বলল, হ্যাঁ, তোমাকে কুয়ো থেকে তুলি আর তুমি অমনি আমার ঘাড় মটকাও আর কি। বাঘ বলল, ছি ছি, ও কি কথা, তুমি আমার প্রাণ বাঁচাবে আর আমি তোমাকে প্রাণে মারতে পারি কখনো? আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো চিরদিন। কি করে আর বামুন, এত করে বলছে যখন বাঘটা, তখন তুলেই দেখা যাক ওকে। বনের লতা পাতা দিয়ে দড়ি নামিয়ে বামুন তো কোনো রকমে তুলল বাঘটাকে। ওপরে উঠে বাঘ বলল, ওহ বাঁচালে ভাই, তোমার উপকার কোনো দিনও ভুলবো না। এই বনের ধারে পাহাড়ের গুহায় আমার ডেরা, একদিন এসো, তোমার ঋণ শোধ করব আমি। ওদিকে কুয়োর ভেতর থেকে বানরটা সমানে চেঁচামেচি লাগিয়েছে, আমাকে একটু দয়া করো বামুন দাদা, একবারটি তুলে দাও ওপরে। বামুন তখন বানরকেও টেনে তুলল কুয়ো থেকে। বানর বলল, কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব বামুন দাদা, শোনো, ওই পাহাড়ের নিচে একটা গাছে আমার আস্তানা। কোনোদিন যদি তোমার খাবার না জোটে আমার বাড়ি চলে এসো, তাহলে তোমাকে পেট ভরে ফল খাওয়াবো। কুয়োর ভেতর থেকে সাপ বলল, এবার আমাকে তুলবে না ভাই? বামুন অমনি জিভ কেটে বলল, বাপ রে বাপ, তোমাকে তুললে আর রক্ষে আছে? এক ছোবলেই তো শেষ করে দেবে আমাকে। সাপ বলল, রাম রাম, তাই কখনো হয় নাকি? তুমি আমার উপকার করবে, তার বদলে তোমার ক্ষতি করতে পারি কখনো? এমন কথা শোনাও যে পাপ। যা থাকে কপালে, এই ভেবে বামুন সাপটাকেও টেনে তুলল ওপরে। সাপ বলল, বড় ভালো লোক তুমি, কোনোদিন যদি বিপদে পড়ো তাহলে ডেকো আমাকে, যেখানেই থাকি না কেন ঠিক এসে হাজির হব তখন। এই বলে বাঘ, বানর আর সাপ বামুনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় বামুনকে তারা বারবার সাবধান করে গেল, খবরদার ওই লোকটাকে তুলো না কিন্তু, লোকটা ভারী পাজি, ওকে তুললে তুমি ঠকবে।
বামুন ভাবল, সবাইকে তুললাম আর ওই লোকটিকে তুলব না? হাজার হোক একটা মানুষ তো। এই ভেবে বামুন সেই লোকটিকেও তুলে আনলো কুয়ো থেকে। লোকটি বলল, খুব উপকার করলে ভাই। আমি এই পাশের শহরেই থাকি, সেখানে আমার সোনার দোকান। কোনোদিন দরকার পড়লে আমার দোকানে এসো, কেমন? লোকটি তার নিজের পথে চলে গেল। গরিব বামুন তারপর অনেক দিন অনেক দেশ ঘুরল, কাজ কর্মের অনেক চেষ্টা করল, কিন্তু তার কপাল আর ফিরল না। দিনের পর দিন বামুন না পায় খেতে, না পায় পড়তে, আর না পায় থাকতে। শেষকালে সে মনের দুঃখে নদীতে ঝাঁপ দিতে গেল। হঠাৎ তার মনে পড়ে গেল বানরের কথা। বামুন ভাবল, আচ্ছা যাই তো, দেখি বানরের কাছে কোনো উপকার পাই কিনা। বানরের বাড়ি যেতেই সে তো মহা খুশি বামুনকে দেখে। খুব খাতির করে বলল, আরে বামুন দাদা যে, এসো এসো, কি ভাগ্যে আমার! তোমার চেহারাটা দেখছি বড্ড খারাপ হয়ে গেছে, আগে মুখে কিছু দাও দেখি। এই না বলে বানর লাফ দিয়ে ঢুকলো বনের মধ্যে। দেখতে না দেখতে আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, বনের সব সেরা ফল এনে হাজির করলো সে। খুব যত্ন করে পেট পুড়ে খাওয়ালো বামুনকে। খেয়ে দিয়ে বামুন বলল, খুব খাওয়ালে ভাই, তা এদিকে যখন এসেছি বাঘের বাড়িটাও ঘুরে যাই একবার। নিশ্চয় নিশ্চয়, আবার এসো। এই বলে বানরে বাঘের ডেরাটা দেখিয়ে দিল তাকে। বাঘও বামুন দেখে খুব খুশি হলো, খুব খাতির যত্ন করলো। গুহার ভেতর থেকে বার করে আনলো এক গাড়ি দামি দামি গয়না। বলল, তোমার জন্য এগুলো রেখেছিলাম ভাই। একবার এক রাজপুত্তুর বাঘ শিকার করতে এসে নিজেই আমার হাতে ঘায়েল হয়েছিল, তার গয়নাগুলো তোমাকে উপহার দিলাম। এত গয়না পেয়ে বামুনের আর আনন্দ ধরে না। গয়না বেচে এবার সে বড়লোক হয়ে যাবে, কিন্তু কোথায় এগুলো বেচা যায়? ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে গেল সেই সোনার দোকানের কথা। বামুন ভাবল, তার কাছেই যাই, সে নিশ্চয়ই আমাকে ঠকাবে না। গয়না নিয়ে বামুন গেল তার বাড়ি। বলল, কি ভাই, ভালো আছো তো? আমার একটা উপকার করতে হবে কিন্তু। কোথায় উপকার, কোথায় কি? উল্টে দোকানের খুব সন্দেহ হলো গয়না দেখে। গরিব বামুন এত গয়না পেল কোত্থেকে? গয়না নেড়ে চেড়ে সে বুঝতে পারল এগুলো রাজবাড়ির গয়না। রাজপুত্রের নামও লেখা আছে এগুলোর গায়ে। অনেকদিন আগে রাজপুত্র শিকারে বেরিয়েছিল, আর ফেরেনি। ব্যাপারটা কি? বামুনকে এসব কথা আর কিছু বলল না লোকটা, শুধু বলল, তুমি একটু বসো, আমি অন্য দু একটা দোকানে একটু দেখিয়ে আনি এগুলো, বেশি দেরি হবে না, এখনই ফিরে আসছি। সরল মনে বামুন তো বসে রইল। ওদিকে লোকটা করল কি, গয়নাগুলো নিয়ে সোজা রাজবাড়িতে রাজার কাছে গিয়ে হাজির। সব শুনে রাজা ভাবলেন, এই বামুনই তাহলে গয়নার লোভে রাজপুত্রকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে তিনি সেপাই পাঠিয়ে বামুনকে ধরে আনলেন, পুড়ে দিলেন কয়েদখানায়। কোথা দিয়ে কি হয়ে গেল বামুন বেচারা কিছুই বুঝতে পারল না। একদিন যার প্রাণ বাঁচিয়েছিল সেই যে তাকে এমন বিপদে ফেলবে, সে কথা তার মাথায় আসেনি। কয়েদখানায় বসে সে আকাশ পাতাল ভাবতে লাগলো আর চোখের জল ফেলতে লাগলো। এমন সময় তার মনে পড়ল সেই সাপের কথা। বিপদে পড়লে সাপ তাকে স্মরণ করতে বলেছিল। বামুন তখন এক মনে সাপকে ডাকতে লাগলো, আর দেখতে না দেখতেই
অমনি সাপ এসে হাজির। সব শুনে সে বলল, তখনই তোমায় মানা করেছিলাম লোকটাকে তুলতে, এখন বুঝলে তো? বামুন বলল, যা হবার হয়েছে, এখন আমাকে বাঁচাও ভাই। সাপ বলল, একটা উপায় বলি শোনো, রাজবাড়িতে ঢুকে আমি রানীমাকে কামড়াবো, বিষের জ্বালায় রানীমা অজ্ঞান হয়ে যাবেন, কেউ তাকে কিছুতেই সারাতে পারবে না। রাজা তখন নিশ্চয়ই রানীকে সারানোর জন্য পুরস্কার ঘোষণা করবেন। তুমি তখন রানীকে সারিয়ে দেবে বলে রানীর ঘরে গিয়ে যেই তার মাথায় হাত রাখবে, অমনি আমি লুকিয়ে রানীর শরীর থেকে সব বিষ শুষে নেব। রানী ভালো হয়ে গেলে রাজা নিশ্চয়ই খুশি হয়ে তোমাকে ছেড়ে দেবেন। ব্যাস, সাপের যে কথা সেই কাজ। ঠিক যেমন যেমন বলেছিল তেমনি ভাবেই ঘটল সবকিছু। বামুনের হাতের ছোঁয়ায় ভালো হলেন রানীমা। খুশি হয়ে রাজা তখন বামুনের পরিচয় জানতে চাইলেন। বামুনের মুখে সব কথা শুনে রাজা ধরে আনলেন সেই বদমাস সোনার দোকানিকে। রেগে মেগে তাকে ভীষণ সাজা দিলেন, আর বামুনকে দিলেন প্রচুর পুরস্কার। এতদিনে বামুনের কপাল ফিরল। ছোট্ট বন্ধুরা, আমরা কি শিখলাম? উপকারের দাম দেয় না যে, মানুষ হয়েও পশুর অধম সে।